রাস্তা নয় যেন কর্দমাক্ত খাল। বর্ষা এলেই চলাচল বন্ধ, যানবাহন দূরে থাক, পায়ে হেঁটে চালাও যুদ্ধের মতো। প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগ, স্কুল পড়ুয়া, কৃষক, রোগী সবার জীবনে নেমে আসে ভোগান্তির ছায়া। শেরপুর প্রতিনিধি মারুফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত আছেন সহকর্মী জয়নাল আবেদিন। শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়নের দোষ্টিপাড়া এলাকা থেকে শিমুলচূড়া বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা বর্ষায় কাদায় ডুবে যায়। এই রাস্তা দিয়েই শিক্ষার্থী, দিনমজুর, কৃষক সহ অসংখ্য মানুষ প্রতিদিন যাতায়াত করে। বৃষ্টির দিনে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় ছাত্রছাত্রীদের। এই রাস্তাটা এত পরিমাণ খারাপ যে এখানে হেঁটেও চলাচল করা সম্ভব হচ্ছে না। সরকারের কাছে আবেদন করতে চাই যে আমাদের রাস্তাটা যেন সে সুন্দরভাবে করে দেয়। রুগী মানুষ সময় সময় ডাক্তার যাওয়ার আগে তার রাস্তা খারাপ হলে তো আইনে। বৃষ্টি নামলে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাসে পৌঁছাতে পারে না, আর অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়া অসম্ভব। অভিযোগ ভুক্তভোগীদের। যে রুগীপত্র আছে, এই রুগী যে হয়, এগুলো হাসপাতালে নিয়ে যাওয়া খুব কঠিন। রাস্তায় হালকা একটু বৃষ্টি হলেই রাস্তায় অনেক পরিমাণ কাদা হয়ে যায়, হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। চেয়ারম্যান কিছু করে না। 4 বার নির্বাচন করছে, 4 বার ওনারে আমি ভোট দিছি, কিন্তু ভোট দিলে কি হবো, ওনার সাথে পাওয়া যাইতেছে না। এই বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বরাদ্দ না থাকার কথা জানান, তবে বরাদ্দ পেলে সংস্কার করার আশ্বাস দেন তিনি। এবার বর্ষাটা খুব বেশি, আর ওইরকম ভাবে আমাদের পাকা করার মতো, আমার যেহেতু কোটপাড়া রাস্তা, পাকা করার এখতিয়ার আমার না। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা হয়। যদি রাস্তাটা আইডিভুক্ত থাকে তাহলে আমাদের এলজিডি ডিপার্টমেন্ট আছে, ওনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা দ্রুত সেটা পাকাকরণের কাজ চালু করব। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের নির্দেশে যেন দ্রুত বাস্তবায়নের রূপ নেয় এবং এই দুর্ভোগে স্থায়ী সমাধান হয় একটি পাকা রাস্তা দিয়ে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।